বাজাও উপজাতি, যাদের সিজিপসি বা সমুদ্রের যাযাবর বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ব্যতিক্রমী জনগোষ্ঠী যারা সমুদ্রের সঙ্গে গভীরভাবে সংযুক্ত জীবনযাপন করে। তাদের জীবিকা, সংস্কৃতি এবং দৈনন্দিন জীবন পুরোপুরি সমুদ্রের উপরেই নির্ভরশীল। এই নির্ভরতাই তাদের শরীর ও মানসিকতায় এমন কিছু পরিবর্তন এনেছে যার কারণে তাদেরকে জলের সুপারহিউম্যান বলা হয়। বাজাও উপজাতির পূর্বপুরুষরা ভূমিহীন যাযাবর ছিলেন, তাই প্রাকৃতিক সম্পদে ভরপুর সমুদ্রকে জীবিকা নির্বাহের জন্য বেছে নেন। যুগ যুগ ধরে তারা ছোট ছোট নৌকায় বা বাসমান বাড়িগুলোতে বসবাস করতে শুরু করে, কারণ তাদের স্থলভূমিতে বসতি স্থাপনের চেয়ে সমুদ্রের ওপর স্বাধীন জীবন যাপন বেশ উপযোগী ছিল। মাছ ধরা হচ্ছে তাদের প্রধান জীবিকা। প্রতিদিন সকালে বাজাওরা গভীর সমুদ্রে ডুব দিয়ে মাছ, ঝিনুক এবং মুক্তা সংগ্রহ করে। তাদের জীবনধারা সম্পূর্ণ জলের ওপরেই নির্ভরশীল, কারণ সমুদ্রের এই রহস্যময় জগৎ তাদের খাদ্য, খাওয়ার পানি এবং অর্থনৈতিক জীবিকার উৎস। যদিও তারা সামুদ্রিক পানিকে ফিল্টার করেই পান করতে হয়, তাদের জন্য মাছ ধরা শুধু একটি কাজই নয়, এটি তাদের সংস্কৃতির পরিচয়। এছাড়া বাজাওরা তাদের জীবিকার জন্য শুধুমাত্র মাছ ধরাই নয়, মুক্তা এবং সমুদ্রের খনিজ সম্পদ সংগ্রহেও খুব পারদর্শী। বাজাও সম্প্রদায়টি দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের উপকূল অঞ্চলে বাস করে, কারণ সমুদ্রের এই অঞ্চলগুলির এমন জীবন যাপনের জন্য বসবাসের যোগ্য। সমুদ্রে তাদের চলাফেরা এবং যাযাবর জীবনের জন্য স্বাধীনতার পাশাপাশি নিরাপত্তাও প্রদান করে। বাজাও উপজাতির জীবনের বিশেষ বৈশিষ্ট্য তাদের শারীরিক এবং মানসিক অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে, যা তাদের জলমগ্ন পরিবেশে টিকে থাকার জন্য অত্যন্ত সহায়ক হয়। বাজাওরা এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। তারা একটানা 13 থেকে 14 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে পানির নিচে ডুব দিতে পারে, তাই সমুদ্রের নিচে 200 ফুট গভীরে শিকার করতে পারে। এই অসাধারণ ক্ষমতার পেছনে রয়েছে তাদের প্লীহা, যা সাধারণ মানুষের তুলনায় দ্বিগুণ বড়। প্লীহা হল মানুষের লিম্ফ্যাটিক সিস্টেমের একটি অংশ যা পেটের ভিতরে থাকে। প্লীহা বড় হওয়া মানে শরীরের মধ্যে বেশি অক্সিজেন ধরে রাখা যায়, ফলে তারা দীর্ঘ সময়ের জন্য ডুব দিতে প্রস্তুত। 2018 সালে একটি বৈজ্ঞানিক গবেষণায় এই বিষয়টি প্রমাণ করে। বাজাওদের এই বিশেষ ক্ষমতা তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা তাদের সমুদ্রের গভীরে শিকার করতে সাহায্য করে এবং জলের নিচে পরিষ্কার দেখার দক্ষতা। বাজাও শিশুদের জন্য আরেকটি আশ্চর্যজনক দিক, তাদের চোখের গঠন এমনভাবে তৈরি হয়েছে যে তারা পানির নিচে আলোর প্রতিফলন এবং ফোকাসের সঙ্গে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। যখন তারা ছোট থাকে তখন তাদের দৃষ্টিশক্তি পানির নিচে অত্যন্ত তীক্ষ্ণ থাকে। এই ক্ষমতা তাদের শিকার ধরতে এবং পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন তারা বড় হয় তখন এই বিশেষ ক্ষমতা কিছুটা কমে যায়। বাজাওদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা আরও চমৎকার। যখন তারা ডুব দেয় তখন তাদের হৃদস্পন্দন কমে যায়, যা একটি বিশেষ প্রক্রিয়া। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডাইভ রিফ্লেক্স। এই সময় শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলোতে অক্সিজেনের সরবরাহ বাড়ানোর জন্য কম গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর রক্তপ্রবাহ সীমিত করা হয়। আসলে মানুষের অজান্তেই প্রকৃতি কত কিছু শিখিয়ে দেয়, তা না হলে কিভাবে তারা গভীর পানিতে দীর্ঘ সময় ধরে থাকতে পারে। এই প্রক্রিয়ার ফলে তাদের শরীর অক্সিজেনের ব্যবহারকে সর্বাধিক করে তোলে। বাজাওরা এই দক্ষতা অর্জন করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, যা তাদের জীবনযাত্রার আরেকটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ সময় ধরে সমুদ্রে বসবাস করার ফলে বাজাওরা মানসিক এবং শারীরিক চাপ সহজেই সামলাতে পারে। তারা উচ্চ চাপযুক্ত পরিস্থিতিতে, যেমন গভীর সমুদ্রে ডুব দেওয়া, শিকার ধরা এবং হাঙরের মতো শিকারীর সঙ্গে মোকাবিলা করতে পারা, এইগুলো বাজাওদের জন্য খুব সাধারণ চ্যালেঞ্জ। আসলে চাপের মধ্যে থাকতে হলে মানসিক দৃঢ়তা অপরিহার্য। বাজাওদের শারীরিক সক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক প্রস্তুতি তাদের বাঁচিয়ে রাখে। যখন তারা গভীর সমুদ্রে যায় তখন প্রতিটি মুহূর্তে তাদের মনকে শান্ত রাখতে হয়, যা তারা চাপের মধ্যে থেকেই শিখেছে। কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। বাজাও উপজাতি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানব সম্প্রদায়গুলোর একটি। তাদের শারীরিক অভিযোজন এবং সমুদ্রের সঙ্গে মিথস্ক্রিয়া বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক দিক থেকে অনন্য। তারা আমাদের দেখায় যে মানুষের শরীর ও মানসিকতা কিভাবে কঠিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তবে পরিবেশগত এবং সামাজিক পরিবর্তনের কারণে তাদের জীবনধারা বিপন্ন হয়ে উঠছে, যা তাদের এই অসাধারণ সংস্কৃতি হারানোর ঝুঁকিতে ফেলছে।